বিয়ের পর দেখতে, দেখতে প্রায় ৪টি বছর পার হয়ে যাওয়ার পরে অবশেষে আমরা সে সিদ্ধান্ত নেই যে না আমরা ঘুরতে যাওয়া উচিত। তো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাবো। তো অনেক বাসের রিভিউ দেখার পর আইকনিক আমার কাছে বেস্ট মনে হইছে। আইকনিকের পুরো একটা বাসের রিভিউ আমার YouTube এ আছে অলরেডি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা আইকনিকে করে রওনা দেই। আমরা কক্সবাজার পৌঁছানোর পর একটা অটোরিকশা নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর আমরা আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম, হোটেল সিমন। এটাও আমাদের রিভিউ অনুযায়ী যেই কয় জায়গায় রিভিউ দেখেছি, যাদের পরামর্শ নিয়েছি সবাই একটা ভালো কমেন্ট করেছে যে ভালো হবে। তো সেই উদ্দেশ্যেই হোটেল সিমনে যাওয়া। আর এবার আমাদের এই যে ট্যুরটা রয়েছে, এই ট্যুরে এটা হচ্ছে সব জায়গার আমরা একটা শর্ট ভিডিও করে আমরা একসাথে আপলোড করতেছি। বাট আমরা সবগুলাই আলাদা, আলাদা পরে ভিডিও আপলোড করবো, যেমন হোটেলের রিভিউ। তো হোটেলে আমরা পৌঁছানোর পর নর্মালি যেই ফর্মালিটি থাকে এগুলো আমরা ফিল আপ করে নিই। আর সিমন হচ্ছে যে মানে কম খরচে লাক্সারিয়াস একটা জায়গায় থাকবেন, সি ভিউ রুম, এত সুন্দর রুমে থাকবেন যেটা বলার বাইরে। তো আমরা হোটেলে ব্যাগ রেখে আমরা চলে যাচ্ছি নাস্তা করার জন্য। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার সি বিচ। তারপরে আমরা ওখান থেকে এসে হোটেলে উঠবো, তখন আপনাদেরকে হোটেলটা দেখাবো। তো নাস্তা আর করা হয় নাই, আমরা শালিকে 1 কাপ চা খাই, তারপর আমরা সমুদ্রে চলে যাই। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই। এরপরে আমরা হোটেলে আবার চলে আসি। তো আমাদের হোটেলটা যেহেতু উপরে ছিল, তো আমরা ওখানে যাচ্ছিলাম। তো হোটেলে ওঠার পরে এই হচ্ছে আপনার সেই হোটেল, যেটা বললাম যে লাক্সারিয়াস একটা ভিউ। হোটেলে আপনার এত সুন্দর বলার বাহিরে আর কি। হোটেল নিয়ে আমি পুরাটা একটা আলাদা ভিডিও আছে আমার, সেটা আমি খুব শীঘ্রই আপলোড করব, তখন দেখতে পারবেন। তবে অলমোস্ট আমার মানে যেই টাকা দিয়ে আমি হোটেলটা বুক করেছিলাম, সেটা আমার মানে বলতে পারেন পয়সা উসুল একটা হোটেল। এখান থেকে সমুদ্রটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল যে মানে বলার বাইরে। আমার এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার রুম বুক করতে অলমোস্ট আপনার 6,000 টাকার মতন খরচ হয়েছে। 6,650 টাকার মতন। তো এটা পয়সা উসুল। এরপরে আমরা নিচে চলে আসি, আমাদের চাবিটা জমা দিই, কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি। তো আমরা উদ্দেশ্য হচ্ছে দুপুরে খাবো। তো যেহেতু পাশেই শালিক রয়েছে, আর শালিকের একটা ভালো রিভিউ আছে, যদিও অনেকে বলে ডাকাত রেস্টুরেন্ট, তারপর আমরা এখানেই খাইলাম। তাদের ভর্তা ছিল, আচার ছিল, এছাড়া আমরা ডাল অর্ডার করেছিলাম, তারপরে আপনার মাছ অর্ডার করেছিলাম। তো সব কিছু মোটামুটি খাবারের মান ভালো ছিল, দামটা একটু বেশি। তো শালিকে আপনি খেতে পারেন, শালিক হচ্ছে মান ভালো বা দাম একটু বেশি। তবে সবচেয়ে মজার জিনিস হচ্ছে চা। আমি যতবার কক্সবাজার যাব শালিকে একবার হলেও যাব শুধু ওদের চাটা খাওয়ার জন্য। এটা আমার এতই ভালো লাগছে এবং এতই মজা লাগছে বলার বাইরে। তো এরপর আমরা হোটেলে চলে আসি এবং হোটেল থেকে আমরা বাইরের অপরূপ দৃশ্য দেখতেছিলাম। সমুদ্রের এই দৃশ্য দেখার মজাই আলাদা। তারপরে সন্ধ্যা নেমে আসলে আমরা আবারও সি বিচে চলে যাই, কারণ ওই সময়টা সি বিচে খুব ভালো বাতাস থাকে এবং দেখতে ভিউটা অনেক সুন্দর লাগে। সবাই আসে আপনার আশপাশের ভিউ থেকে শুরু করে সব কিছু দেখার মতন। আর এখানে যদি একটা মানে চেয়ার নিয়ে বসে থাকা যায়, মজাই অন্যরকম। আসলে সমুদ্রের পাড়ে বসে কয়েক দিন কাটাই দেওয়া যায়, এরকম লাগে আমার কাছে সব সময়। তো এখানে আবার আমার ওয়াইফ, উনি কিছু জিনিসপত্র কিনবের জন্য দেখছিল। এক সময় শুনেছি যে কক্সবাজারের ওরা নাকি অনেক ডাকাতি করে, তবে এখন অনেকটা কম ইসি চলে আসছে যে ওরাও প্রাইসগুলো ওইভাবেই করে যাতে আমরা কিনতে পারি, এবং প্রাইসগুলো খুবই কম থাকে। আগের মতন আর ওরকম আহামরি দাম চাওয়া হয় না। তো এই দিন আমাদের কাজই ছিল সমুদ্রের পাড় দিয়ে এবং আশপাশে ঘোরা। তো আমরা এখানে যাওয়ার সময় সি ল্যাম্প রেস্টুরেন্টটা দেখি। এখানকার সি ফুড অনেক ভালো, রিভিউ শুনেছি, বাট আমি খাইনি কারণ এখানে প্রাইসটা অনেক হাই। তো আমি এটাকে এর জন্য ওই সময় আর ওখান থেকে কোনো কিছু খাওয়া হয় নাই। তবে এটার ভিউটাও যেরকম সুন্দর, প্লাস অনেক জায়গায় রিভিউ দেখেছি এই জায়গার খাবারের মানটাও অনেক ভালো। যদি কেউ কখনো যান চাইলে এখানে ট্রাই করতে পারেন, বাট আমার ট্রাই করা হয় নাই আর কি। এখান থেকে আমরা চলে যাই সোজা লাবণী পয়েন্টে। তো এখানে এই আইসক্রিমটা আমরা ট্রাই করি, মজা লাগে না? আর লাবণী পয়েন্টে আসার মূল টার্গেট হয়েছিল স্ট্রিট ফুড, অর্থাৎ সি ফুডগুলো খাওয়ার, স্ট্রিট ফুডের যে দোকানগুলো রয়েছে ওখান থেকে। তো সি ফুড আমরা অনেক খোঁজাখুঁজি করি ভালো কোনটা হবে।
তো অ্যাভারেজ সবগুলো একই রকম ছিল। তারপরও আমরা একটু দামাদামি করে নিই, এখান থেকে নিয়ে নিই। আর খাবারের মান যদি বলতে যান তাহলে আশপাশের সবগুলাই প্রায় একই রকম দেখতে। তো এখানে অনেকগুলো দোকানই আমরা দেখি, দেখার পরে আমাদের একটা দোকান পছন্দ হয়, ওখান থেকে আমরা কিছু পছন্দের সি ফুড নিই। আসলে ট্রাই করাটা মেন বিষয় ছিল। তো ওই জায়গার পরিবেশটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে অতটা আহামরি পরিবেশ না, আর তারপরেও যদি খাবারের মানটা ওটা রান্না করাটা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে, এটাই তো বড় বিষয়। তো আমরা এখানে একটা মাছ নেই, তারপরে আপনার একটা কাঁকড়া নেই, আর হচ্ছে আপনার এই আর কি। তো আমাদের ওটা মাছ এবং কাঁকড়া এগুলা পাওয়ার পরে যখন চলে আসে, তো তখন খাবার পরে যতটুকু আমি বুঝতে পেরেছি যে খাবারের মানটা আহামরি অত ভালো না, এবং কি মজা লাগে নাই আমাদের কাছে। যথেষ্ট পরিমাণে মানে কি বলবো আর কি, ওইভাবে মজাও লাগে নাই, এবং কি ভালোর এক পর্যায়েও আসে নাই, খুবই খারাপ ছিল বলতে গেলে। তো আমাদের সেই খারাপ লাগাকে দূর করতে আমরা আবার শালিকে চলে আসি চা খাওয়ার জন্য। এখানে আমরা চা খেয়ে সেই যে খারাপ লাগাটা ভিতরে ছিল সেটাকে কাটায় উঠি। আর ওদের নর্মাল চার পাশাপাশি মালাই চাও পাওয়া যায়, এবং মালাইটা অনেক মজা ছিল, কারণ আমি পার্সোনালি মালাই চা আমার খুবই পছন্দ, নাম শুনলেই খেতে মন চায়। তো পরের দিন, ওই দিন আমরা রাতে ঘুমে যাই, এবং পরের দিন আমাদের ঘুম ভাঙে সকালবেলা সমুদ্র দেখে। বারান্দায় আসার পরে যখন সমুদ্রটা দেখি, আসলে মানে কি বলবো আপনার, হোটেলের যে ভিউটা ছিল অসাধারণ আপনার, এবং পরিবেশের যে ঠান্ডা আবহাওয়া, বাতাসটা আসছিল, মনে একটা আলাদা শান্তি নিয়ে আসে। তো আমাদের যেহেতু হোটেলের সাথে সকালের ব্রেকফাস্ট ফ্রি ছিল এবং সেটা বুফে ছিল, তো আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে চলে আসি, এবং এখানে ওদের অনেক আইটেম ছিল। এটা হোটেলের রিভিউ যখন করবো তখন দেখাবো। আমরা যেই জিনিসগুলো নিয়েছিলাম তো সেই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গার খাবারের মানটা যদি বলি অনেক ভালো ছিল, প্রত্যেকটা জিনিস মজা ছিল। তারপরে আমরা চলে আসি আপনার সমুদ্রে পরের দিন। তো এই দিন আমাদের সমুদ্রে কিছুক্ষণ সময় কাটাই আমরা, তারপরে আমাদের উদ্দেশ্য থাকে ঘুরতে বের হওয়া আবার। তো সমুদ্রে সময় কাটানোর সময় এখানে আমরা ছবিও তুলি, এবং ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলি। তবে ক্যামেরাম্যানদের ছবি তোলার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের তো বলে রাখি, মাস্ট বি সতর্ক থাকবেন, কারণ ক্যামেরাম্যান হচ্ছে আপনাকে একটা সুন্দর টোপ দেয়, যেভাবে আপনি বেছে নিতে পারবেন, এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় টোপ। কারণ আপনি যখন ছবি তুলবেন, আপনি একটা ছবি আর একবার দেখতে পারবেন, একবার আপনি হয় নেবেন বা নেবেন না, ডিসিশন নিয়ে নিতে হবে। এই হিসেবে আপনি দেখা যায় যে ভালো ছবিগুলো নেওয়া হয় না, বা ভালো ভালো ছবিগুলো তোলা হয় না। তো যাই হোক, আমরা হোটেলে আসছি, হোটেল থেকে রেডি হয়ে আমাদের উদ্দেশ্য এবার হচ্ছে রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়াম। এটা হচ্ছে কক্সবাজারের অন্যতম একটা সৌন্দর্য অ্যাকোরিয়াম, বা মাছের মিউজিয়াম বলা চলে। তো আমরা আগেই হোটেল থেকে টিকিট কেটে নিয়েছিলাম, এরপরে আমরা অটোতে করে ওই উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা অবশেষে পৌঁছে যাই। এই পুরো রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়ামটা যারা দেখে নাই কক্সবাজারে গিয়ে, তারা এটা খুবই মিস করবে। আমি বলবো অন্তত যারা প্রথমবার গেছেন, এখন পর্যন্ত একবারও এখানে যান নাই, তাদের একবার হলেও যাওয়া উচিত, কারণ এই জায়গাটা দেখতে আসলেই অনেক সুন্দর। এখানে আপনার অনেকক্ষণ সময় কেটে যাবে আপনার মনের অজান্তে। তো এই জায়গারও একটা আলাদা রিভিউ আমার তৈরি করা আছে, এটা আমরা খুব শীঘ্রই আপলোড করব, দেখতে পারবেন। তো আমরা টিকিট দিয়ে ভিতরে চলে যাই। এখানে এটা হচ্ছে এন্ট্রি পথ, এখান দিয়ে আমরা ভিতরে যাব এখন। এই জায়গাটা খুব নতুন নতুন হয়েছে, বাট খুবই আকর্ষণীয় একটা জায়গা। এখানে ঘুরবে যারা, তারা খুবই মজা পাবে। এই জায়গায় আবার একটা পয়েন্ট আছে যেখানে সবাই মাছকে খাবার দিচ্ছে আর কি। ওখানে আপনাকে 20 টাকা পে করতে হয়, 20 টাকা পে করে মাছের খাবার কিনতে হয়, কিনে তারপরে মাছকে খাওয়া দিতে হয়। এটা সামনেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জায়গাটা সবাই দেখেন মাছকে খাওয়াচ্ছে। আসলে এই দৃশ্যটা দেখতে মজা, আপনার 20 টাকা তো কোনো ম্যাটার না, এখানে সমস্ত মাছ আপনার কাছে চলে আসছে। এরপরে আমরা অ্যাকোরিয়াম এর উপরে চলে যাই, যেখানে যে পয়েন্টটায় আপনার যে মাছের একটা চিকিৎসা নেওয়া যায়, যাতে আমাদের পার মলা সব মাছ খেয়ে ফেলে। তো আমরা সেই চিকিৎসাটাও নেই। আসলে এটা একটা এনজয়মেন্ট, সব জায়গার সব জিনিসগুলো এনজয় করা উচিত, তো সেটা করি আমরা। এরপরে আমরা ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসি,
আর আমাদের এবারের উদ্দেশ্য হচ্ছে শুটকি মার্কেট। তো শুটকি মার্কেটে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা ভাড়া করি, উনি আবার আমাদেরকে নিয়ে আসবে। তো মূলত শুটকি কিন্তু কক্সবাজার শহরেও পাওয়া যায়। কিন্তু আপনার শুটকির পাইকারি মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে আপনি দামে কম পাবেন আর জিনিস ভালো পাবেন, খুব দেখে কিনতে পারবেন। তো এই জায়গায় যাওয়ার পথের যে দৃশ্যগুলা ছিল, ওগুলাও খুব সুন্দর দৃশ্য ছিল। দেখতে খুবই সুন্দর ছিল। তবে আপনাকে শুটকি মার্কেট যদি যেতে হয়, তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের পাশ দিয়ে। আবার তো এতক্ষণ ভালো রাস্তা পড়ে যে রোহিঙ্গা ক্যাম্পের পাশ দিয়ে যখন আমরা ঢুকবো, তখন এই জায়গাটা কিন্তু আবার ভাঙা অনেক। প্রায় অনেকখানি রাস্তা এরকম মানে আপনার হেলতে দুলতে আমরা যাচ্ছিলাম। কিন্তু এই সুযোগে আমার ফোনের ক্যামেরাটা চেক হয়ে গেছে। এরপরে আমরা এই যে ভালো রাস্তায় চলে আসি। মানে ভালো রাস্তা হচ্ছে পুরোটাই শুটকি মার্কেট। এখানে আপনি যা দেখতে পাচ্ছেন সব আড়ত, বড়, বড় আড়ত আপনার এখানে শুটকি শুকানো হয়। পাইকারি শুটকি এখান থেকেই বিক্রি করা হয়। যদি কেউ শুটকির ব্যবসাও করতে চান তাহলে এখানে আসতে পারেন। এখান থেকে শুটকি নিয়ে বিজনেস করতে পারেন। তো আমরা এরকম ঘুরতে, ঘুরতে কয়েকটা দোকান দেখি। আর এখানে হচ্ছে রিক্শাওয়ালাদের সাথে আপনার শুটকি আড়তের ওদের চুক্তি থাকে যে যেখানে নামাবে সেখান থেকে ওই রিক্শাওয়ালা একটা কমিশন পাবে। তো যাই হোক, আমাদের পছন্দ মতোই উনি আমাদের একটা দোকানে নামায়। তো এখানে যেহেতু আমাদের পূর্ব পরিচিত নাই, আমরা কয়েকটা দোকান দেখার পরে এই দোকানটা ওদের ভাল লাগে। এখানে আমরা অনেকগুলা শুটকি দেখি। এখানে বড়, বড় শুটকি ছিল আপনার, এই শুটকিগুলা দেখি। কয়েকটা শুটকির সাথে আমরা ছবি তুলি। দেন আমরা ফাইনাল ডিসিশনে যাই যে কি শুটকি কিনবো এবং কি শুটকি নিয়ে যাব। তো সেগুলো আমরা সব কেনাকাটা করা শুরু করি। এখানে যে লইটা শুটকি ছিল, এটা আমার হচ্ছে প্রিয় জিনিস শুটকির মধ্যে। এটা হচ্ছে ছুরি শুটকি। ছুরি শুটকির অনেক পদ আছে আপনার, মানে মিডিয়াম, মাঝারি, দামি, কম দামি। তো যাই হোক, অবশেষে আমার শুটকি কেনার টান। আমি প্যাক করে ওনাদের একটা কার্ড নিয়ে যাই। এই হচ্ছে ভাইয়াদের কার্ড। চাইলে আপনারাও এখান থেকে শুটকি নিতে পারবেন। তো এরপরে এই যে শুটকি নিয়ে আমরা রওনা দেই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন মেজবান। তো মেজবানের খাবার নাকি ভালো শুনেছি। তো কিন্তু অরিজিনাল মেজবান কোনটা সেটা হচ্ছে বড় কথা। তো আমরা যেহেতু নতুন, তো আমরা রিক্শাওয়ালা মামারে বলি, তো উনি আমাকে একটা মেজবানে নিয়ে যায়। যদিও ওই জায়গাটায় আমার মানে যখন যাচ্ছিলাম তখন কেন জানি ক্রাউড হচ্ছিল। তারপরও কিছু করার নাই। আর খোঁজাখুঁজি করতে ভালো লাগতেছিল না। তখন উনি আমাকে এই মেজবানটা দেখায় এবং এখানে আমরা বসি। এখান থেকে আমরা খাওয়া-দাওয়া করি। তো এখানেও আমরা সেম একটা গরুর মাংস নেই। যেহেতু মেজবান, দেখি ওনাদের গরুর মাংস কেমন। মোটামুটি ছিল। ওনাদের খাবারটার কোয়ালিটি বলতে পারেন মিড কোয়ালিটি। ভর্তাগুলা মজা লাগছিল। বাট অন্যান্য কিছু ওরকমও ভালো ছিল না। আবার খারাপও না। মিডিয়াম কোয়ালিটির আরকি। তবে এটা অরিজিনাল মেজবান না। তো খাবার শেষে আমার আবার চা খেতে হয়। এর জন্য আমরা হোটেলে চলে আসি। হোটেলে আসার পরে আমরা একটা চা অর্ডার করি। ওদের হোটেলের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে, আর আমার ওয়াইফের জন্য একটা আরকি কোল্ড কফি। তো দোনোটাই মজা ছিল, খারাপ না। তো এইদিন রাতে আবার আমরা শালিক রেস্টুরেন্টে চলে আসি। কারণ আমাদের সি ফুড এর আগের দিন খেয়ে পোষায় নাই, মজাও লাগে নাই। তো আমরা এখান থেকে একটা সালমন ফিশ অর্ডার করি। এটা আপনার খাওয়ার জন্য যে এখানকারটা কিরকম মানের হয় সেটা দেখার জন্য। তো আমাদের খাবার চলে আসে। আমরা পরোটা অর্ডার করেছিলাম সাথে। পরোটাগুলো মজা ছিল। বাট যদি আমি মাছের কথা বলি, হ্যাঁ, ওই দিনের চেয়ে মজা ছিল, কিন্তু মিড কোয়ালিটি বলা চলে। অতটাও মজা ছিল না যতটা আশা করেছিলাম। বাট ওদের সাথে যে ২টা সালাদ দিয়েছিল, গ্রিন সালাদ এবং আপনার সস, গ্রিন সসটা আমার কাছে খুবই মজা লেগেছে। আর সচরাচর যাই হোক, এটা খাওয়ার পর শালিকে আমার চা খেতে হবে। এখান থেকে আমি আবারও চা খেয়ে নিই। তো পরের দিন সকালবেলাও আমাদের ব্রেকফাস্ট ফ্রি ছিল। তো এদিন ডিফারেন্ট ছিল হচ্ছে আপনার আগের দিন যেখানে বিরিয়ানি ছিল, এখানে খিচুড়ি। তো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কক্সবাজার যাওয়ার পর আমার ফোনে প্রবলেম হয়ে যায়। আর এই ফোন ঠিক করার জন্য আমরা কক্সবাজারে যাই মোবাইল মার্কেটে। সেখানে আমি আমার ফোনটাকে সবার আগে ঠিক করে নিই। কারণ আমার এই দিন হচ্ছে আমরা হোটেল ছেড়ে দিয়েছি অলরেডি। আমরা ইনানি হিমসরি করার পরে ডাইরেক্ট ব্যাক করবো ঢাকায়। তো আমরা যে রিক্সা করে কক্সবাজার মোবাইল মার্কেটে গিয়েছিলাম, ওনার সাথে কথা বলে ওনাকেই ঠিক করে নিই আমরা। এবং আমাদের এবার গন্তব্য হচ্ছে ইনানি হিমসরি। তো আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা একবারে শেষ মাথায় চলে যাব, অর্থাৎ ইনানিতে চলে যাব। তো সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিই। মেরিন ড্রাইভে ওঠার পরে আসলে মেরিন ড্রাইভের রোডটা আগের মতন অত ভালো নাই। দুই পাশে কাজ চলতেছে, এই কারণে রোড অনেক জায়গায় ভাঙা চূড়া আর কি।
তো আগে যেরকম রোডটা খুবই ভালো ছিল ওরকম আর ভালো রোড এখন নাই। রোডে কাজ চলতেছে, হয়তো কাজ শেষ হলে আবার আমরা একটা সুন্দর রোড পাবো। তো অবশেষে আমরা ইনানি এসে পৌঁছাই, আর এখানে পৌঁছানোর পরে আমরা দেখি যে বাইরে অনেক রোদ, যার জন্য সবার আগে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে 2টা চশমা কেনা। এবং আমরা 2 জনে 2টা চশমা কিনে আমরা বিচের দিকে চলে যাই এবং এখানে আমরা একটা বাইক ভাড়া নিই এবং ওইটা করে আমরা ঘুরতে থাকি। প্রথমে আমরা ঝাউবনের উদ্দেশ্যে যাই, তারপরে এখানে লাল কাঁকড়া আছে সেগুলো আমরা দেখি দূর থেকে, কারণ এগুলা সামনে গেলে মাটির নিচে চলে যায়। এরপর আমরা ব্যাক করার সময় আমি যখন এই ভিউটা দেখি আমার কাছে এত ভাল লাগছিল বলার বাইরে, মানে আলাদা একটা প্রশান্তি ভিতরে চলে আসে আপনার। এই কর্মব্যস্ত জীবনে আপনি যখন এরকম ভিউগুলা বা এরকম প্রকৃতির মাঝে হারায় যাবেন, তখন ওই জায়গার যে প্রশান্তিটা আপনার ভিতরে আসবে এটা অন্যরকম এক প্রশান্তি। তো ইনানির এই দৃশ্য উপভোগ করার পরে আমরা আবার ব্যাক করি, কারণ আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে হিমছড়ি, আর আমাদের মূল টার্গেট হচ্ছে সন্ধ্যার পরপরে বা সন্ধ্যার আগে আমাদের ব্যাক করতে হবে কক্সবাজার শহরে। তো অনেকক্ষণ আসার পরে আমরা হিমছড়ি অবশেষে এসে পৌঁছাই, আর আমরা ভিতরে ঝর্ণা আছে, আমরা ঝর্ণাটা দেখব এবং পাহাড়ের চূড়ায় উঠে আমরা পুরা ভিউটা দেখব, সমুদ্র আর পাহাড়ের যে একত্র মিলনটা হিমছড়িতে। এই জিনিসটা একমাত্র হিমছড়ির পাহাড়ে উঠলেই আপনি উপভোগ করতে পারবেন। তো এখানে এখন টিকিট হয়ে গেছে, 35 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ি। আগে এরকম টিকিট বা এরকম কিছু ছিল না। তো আমি অনেক আগের কথা বলছি, কারণ আমি সেই 2010 সালের পরে প্রথম এই 25-এ এসে কক্সবাজার যাচ্ছি, প্রায় 15 বছরের ডিফারেন্স। তো এখানে আমরা হিমছড়ি ঝর্ণাটা দেখি। তো হিমছড়ি ঝর্ণা আমরা অনেকক্ষণ এখানে উপভোগ করি এবং এরপরে আমাদের উদ্দেশ্য ছিল এটার পাহাড়ে ওঠা। তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে ব্যাক করি। তো আসার পথে আপনার এরকম সুন্দর একটা বসার জায়গা ছিল, এখন অনেকটা ডেভেলপ করে ফেলছে। আপনার আশপাশে দোকান ছিল এবং সেই সব দোকানে কিছু বৈচিত্র্য এবং খুব সুন্দর সুন্দর খাবার বিক্রি করতেছিল। এবং এরপরে আমরা চলে আসি পাহাড়ের কাছে, যেখানে বলা আছে হাটের রোগী উপরে উঠবেন না, কারণ এটা অনেক উঁচু পাহাড়। আমি যখন 2010-এ আসছিলাম তখন এরকম সিঁড়ি ছিল না, এরকম পা পথে হেঁটে উপরে উঠতে হইতো। আর এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে আপনার সুন্দরভাবে। তো যাই হোক, আমার উপরে উঠতেই হবে, কারণ এখানে উপরে উঠতে পারলে আমার ভালো লাগে না। এখানে চলে আসি, এখানে আবার আপনার সুন্দর একটা জিনিস বসাইছে, এটা দিয়ে আপনি দূরের জিনিস দেখতে পারবেন, বাট সেটা হচ্ছে না, তাকে টাকা খরচ করতে হবে। যাই হোক, আমি আমার ক্যামেরা দিয়েই যতটুকু দূরে যায় দেখেছি এবং চোখ দিয়ে দেখেছি, আর চোখের যে প্রশান্তি সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশান্তি। ঘুমসুরি আসবেন আর এখানে উঠবেন না, সেটা কিন্তু হতে পারে না। তো এরপরে আমরা প্রায় সন্ধ্যা নামার পথে, তখন আমরা রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদেরকে ব্যাক করতে হবে তখন। তো এই সময়টায় মেরিন ড্রাইভটা দেখতে বেশি সুন্দর আমার কাছে মনে হয়। আশপাশে যদি আপনি দেখেন খুবই সুন্দর লাগতেছিল আপনার, বিশেষ করে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার প্যারাসুটের আপনার, তারপরে সাথে প্লেন, আরো সমুদ্র একসাথে। তো এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা মূল শহরের দিকে আসতে থাকি। তো এক পর্যায়ে আমরা হোটেলে এসে পৌঁছাই, আর আমাদের ব্যাগ সব কিছু হচ্ছে আপনার হোটেলের লকারে রাখা ছিল, কারণ এখানে রেখেই আমরা ঘুরতে বের হয়েছি। লকার থেকে নিয়ে আমরা সরাসরি বাসে উঠে যাব। তো আমরা রাতের খাবার খাওয়ার জন্য আমরা চলে আসি আরাক মেজবানে। যদিও পরবর্তীতে আমি জানতে পারছি এটাও সেই অরিজিনাল মেজবান না। যাই হোক, আমার ভাগ্যে হয়তো অরিজিনাল মেজবানটা ছিল না, এ কারণে আর আমার যাওয়া হয় নাই। তবে এই জায়গার খাবারের মানটা ওই আগের মেজবানের থেকে এই মেজবানের খাবারের মানটা ভালো ছিল। এখান থেকে আমরা খিচুড়িটা খাই এবং এখানকার খিচুড়ির মানের কথা যদি বলি, খুবই ভালো ছিল, কোয়ান্টিটি খুব ভালো এবং মজাও ছিল। আসলে খেতে খুবই মজা লাগছে। আপনার ভিতরে যেই মাংসের পরিমাণ ছিল সেটাও খুবই ভালো ছিল। এবং এরপরে আমরা আপনার এখান থেকে 1 কাপ চা খাই, যদিও চার মজাটা ওই শালিকের মতন আর ছিল না। তারপরে আমরা একটু বিচের দিকে আসি, কারণ আমাদের কিছু কেনাকাটা করবো চিন্তা করি, কারণ কক্সবাজার আসছি আর সবার জন্য কিছু কিনে নিয়ে যেতে হবে।
তো সেটা শেষ করে আমরা হোটেলে আসি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। কারণ আমরা আসার সময় যেই আইকনিতে আসছিলাম, তো যাওয়ার সময় চিন্তা করলাম আরেকটা নতুন গাড়ি মানে নতুন একটা গাড়ি ট্রাই করি, আল আরাবিয়ান। তো আমাদের গাড়ি চলে আসছে এবং এই গাড়ির রিভিউটা আপনাকে দিব। যদিও আমি এখানে এক কথায় বলে দিই, সবচেয়ে একটা বকওয়াস গাড়ি ছিল। আমার দেখা মতো এই গাড়িটা ওঠার পর আমার কাছে একমাত্র স্লিপারের মধ্যে এটাই বলতে ইচ্ছা হয় যে আইকনিক বেস্ট। আর সবচেয়ে দুর্বিষয় হচ্ছে এটা আব্দুল্লাহপুর আসার কথা ছিল, কিন্তু আমাদের সায়দাবাদ নামাই দিছে। তো এই হচ্ছে আমার টক ঝাল মিষ্টি কক্সবাজার ট্যুর। দেখা হবে সামনে আরও অনেক ট্যুরের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আর এই কক্সবাজার ট্যুরের প্রত্যেকটা ভিডিও আমি ডিটেলসে আপনাদেরকে আবার আপলোড করে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন।